হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এপিসোড অফ কাণ্ডজ্ঞান। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই ফেলেছেন যে আজকের এপিসোডটা কী নিয়ে হতে চলেছে। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক। এই একবিংশ শতাব্দী মানুষকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন করেছে যে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে যুদ্ধ করে যেতে হচ্ছে। বিগত ১.৫ বছর ধরে করোনা নামক অতিমারীর হত্যালীলার সম্মুখীন সমগ্র বিশ্ব। ভারতের তথা সমগ্র বিশ্বের বৈজ্ঞানিক মহল অক্লান্ত পরিশ্রম করে এর ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কিন্তু একটা সময় এমন কিছু মারণ রোগের উপস্থিতি এই বিশ্বে ছিল যাকে প্রতিহত করবার উপায় মানুষের জানা ছিল না। বর্তমান সময়ে কলেরা, বসন্ত, টাইফয়েড প্রভৃতির চিকিৎসা খুব সহজে করা গেলেও একটা সময় এগুলোই হয়ে উঠত ভয়াবহ, অপ্রতিরোধ্য। পরিসংখ্যান অনুযায়ী ১৯২৮ সালের আগে মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর। এই ১৯২৮ সালেই চিকিৎসা বিজ্ঞানের জগতে ঘটে যায় এক আলোড়ন। নিছক অজান্তেই স্যার আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করে ফেলেন সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। স্যার আলেকজান্ডার ফ্লেমিং এর জন্ম হয় ১৮৮১ সালে ৬ আগস্ট। সেই সময় স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এই দুটি ব্যাকটেরিয়া ছিল মানব জাতির ত্রাস, যাকে এক কথায় বলা যেতে পারে ডেডলি ইনফেকশাস। স্যার আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন হয়ে উঠল এই দুই ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধের অন্যতম হাতিয়ার। পেনিসিলিনের আবিষ্কার কিন্তু বহু বিনিদ্র রাতের অক্লান্ত পরিশ্রমের ফলে হয়নি, হয়েছে খানিকটা আকস্মিকভাবেই। আজ থেকে প্রায় ৯৩ বছর আগে অর্থাৎ ১৯২৮ সালে সেন্ট মরিস হাসপাতালের জীবাণুবিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং গরমের ছুটি কাটিয়ে স্কটল্যান্ডে নিজের গবেষণাগারে ফিরে আসেন। সেই মুহূর্তে তার পরীক্ষাগারের সমস্ত যন্ত্রপাতি পড়েছিল অগোছালো ও ধুলো জর্জরিত অবস্থায়। সমস্ত যন্ত্রপাতি গোছগাছ করে যখন তিনি কাজ শুরু করেন, তখন হঠাৎই তিনি লক্ষ্য করেন যে তার পেট্রি ডিশে রাখা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের স্যাম্পলটিতে পেনিসিলিয়াম নোটেটান নামক একটি ছত্রাকের সংক্রমণ ঘটেছে। একটুও সময় নষ্ট না করে স্যার ফ্লেমিং সমস্ত স্যাম্পলটিকে মাইক্রোস্কোপের তলায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। কিছুদিন এইভাবে পরীক্ষা নিরীক্ষার পর তিনি বুঝতে পারেন পেনিসিলিয়াম শুধুমাত্র যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করেছে তাই নয়, তার মধ্যে অনেক সংক্রামক রোগের প্রতিরোধ ক্ষমতাও রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের জগতে এভাবেই নিঃশব্দে ঘটে গেল এক বিপ্লব। আবিষ্কার হলো প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। তবে পেনিসিলিনকে ব্যবহারের উপযোগী করে তোলার ক্ষেত্রে ইংরেজ প্রাণরসায়নবিদ আর্নেস্ট চেনের অবদান অনস্বীকার্য। ১৯৩৮ সাল থেকে গবেষণা শুরু করে ১৯৪২ সাল পর্যন্ত দীর্ঘ এই ৪ বছর গবেষণা করে তিনি পেনিসিলিনকে মানবদেহে ব্যবহারের উপযোগী করে তোলেন। ১৯৪২-এর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা অ্যানি মিলারের ওপর সফলভাবে প্রয়োগ করা হয় পেনিসিলিন। আর্নেস্ট চেনের মতোই অস্ট্রেলিয়ান জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি পেনিসিলিনের গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের ওপর প্রয়োগ করে ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যুর হার ১৮% থেকে ১%-এ কমিয়ে নিয়ে আসা হয়। অণুজীবের বিরুদ্ধে মানব সভ্যতার জয় জয়কার এরপর থেকেই শুরু হয়। তাই স্যার আলেকজান্ডার ফ্লেমিং, স্যার আর্নেস্ট চেন এবং স্যার হাওয়ার্ড ফ্লোরি যৌথভাবে ১৯৪৫ সালে মেডিসিন বিভাগে নোবেল পুরস্কারে ভূষিত হন। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক আধুনিক আবিষ্কার চিকিৎসা বিজ্ঞান ও মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। কিন্তু আজও ৮ থেকে ৮০ যে কোনো রকম সংক্রামক ব্যাধিতে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি অনিবার্য। সত্যি পেনিসিলিন এক কালজয়ী আবিষ্কার।
এতক্ষণ আপনারা শুনছিলেন পেনিসিলিন আবিষ্কারের কিছু অজানা তথ্য। আমাদের উপস্থাপনা আপনাদের পছন্দ হলে লাইক ও শেয়ার করে আমাদের আরও উৎসাহ দেবেন। শীঘ্রই ফিরে আসব কাণ্ডজ্ঞানের পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন।